আবির রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। এই আয়াতে করিমা যখন নাজিল হইল, বার করিয়া চাও তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি হাঁটিয়া যাওয়ার সময় কোনো মানুষে কোনো বেগেরা মানুষের সামনে পড়ে যায় আর যদি লগে লগে মাথাটা নিচে দিয়ে ডাবাইলায়, ইয়া রাসূলুল্লাহ, তার নামায় আমল কোনো গুনাহ লেখা হইব নি। ইয়া রাসূলুল্লাহ, ও যেমন আমরা আটকে যাই আর হঠাৎ কোনো বেগেনা মহিলা দেখলাম, খল্লা তলে দি দিলাইলে ইনো আর গুণ হইব নি? নবীজি ফরমাইন আর কোনো গুণা নাই, আখতার দেখছে খল্লা তলে দি দিলাইছে, বলি ইয়া রাসূলুল্লাহ, বাদে যদি আবার খল্লা তুলা মারে বলে তার নামায় আমল গুণা লেখা হইব। তে আমরা বউ তোরে খাসলত আছে, হইলা দেখেও তলে দি বাদে নেউলো না খান উগি হয়েছে। হায় রে হায়, কিতা দেখলাম ওলা নয়, খারাপ পারায় মনে হয়, খারাপ পাই না। আমার টাইম আইজ আর শেষ হন না। সভাপতি সব আবার রয়েছে নি আমার আল্লাহ ইচ্ছা টাইম আর মাগরিব বাদের ওয়াজ গছিতাম, কত লম্বা টাইম বুঝবাইছ নি? এত দিনও সারা দিন মাদ্রাসা, কষ্টর সীমা নাই। খাইল ফোনে 3টায় বাড়িতে হামাইছি, ফজর বাদে থোড়া ঘুমাইছি, আর এলো ঘুমাইতে পারবানি। সরু মরু মেয়ে আইয়া আব্বু হইয়া ডাল লইছে, ও শেষ। 10:30 বাজছে, 10:32 হইয়া মাদ্রাসাতে অ্যাটেন্ড হয়েছি। পুরা 4 পিরিয়ড জুয়োরের আগে, 4 পিরিয়ড ভরপুর। এর বাদে জুয়োরের নামাজ পড়ি বাড়িত, এর বাদে গিয়া তোলা 4টা, এর বাদে আসর রাস্তা তৈছে উড়ওয়ালা। আবার কোন সময় যে আল্লাহ নিয়ে রাইতা যাইতা বুঝবাইতে পারি। আপনারা তো আসেন, আল্লাহ শুক্রিয়া। রাইত 12টার বাদে তো পাকিস্তানও যাইতে পারবে, বাদান আমেরিকা তো যাইতে পারবা। এর কারণে আমার যুবক সমাজ বাইতে বড় কষ্ট করিয়া মেহনত করিয়া ওয়াজের প্যান্ডেল আয়োজন করছে, আপনারা রে বোয়ার ব্যবস্থা দিছ, হোনার ব্যবস্থা দিছ, সুযোগ করিয়া দিছ। আয় আল্লাহ, যাদের টেকাই যাদের বয়সে এত বড় প্যান্ডেল আয়োজন হইল, আপনি মৌলাই কবুল ফরমাও। আয় আল্লাহ, তাদের যত মধ্যে আনন্দকার খবর, তাদের কবরের জন্য তোর বাগান বানাই দেও সারাই ভবামি। কত সুন্দর ব্যবস্থা করিয়া দিছ আল্লাহ, তারা রিজেকের মধ্যে বরকত দান করুক সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ, আমরা খাসক বড় বা বেটিন তোর মা বই নকলর কোনো দুইশ নাই। দুইশ হইল আমালা খান বেঠার, আমালা খান আরেক ভাই নাইয়র লইয়া যাইতে। আগে আগে দেখছনি যখন বেটিন তোরে নাইয়র লইয়া যাইতে, আপনার আর হাইলা খান্দির শরৎ কিতা কইতাম পারিয়েন না। হইলা অত বড় যেগু 12 হইছিল, এগুর নাম আসলো নানি আপনার 88, কিচ্ছা এগুর নাম আসলো 88। এর বাদে এগুর নাম হয়েছে আপনার VIP। VIP অমুকার হুড়ির বিয়াত 42টা VIP রাস VIP। এখন VIP আছেন, এখন চাই না, এখন আপনার হল ছটা লাগো। ও যে সাকালা ব্যাগ যে গগুলালে হল চাই, সাকালা ব্যাগ। আগে আগে হৌরে বাফে বায়ুরে নাইয়র লইয়া যাইতা, এখনকার জমানাত ই ফাংশন বন্ধ হয়ে গেছে। সরকুমালিয়া মায়ারন লইয়া যাইত না, খামাইতে না ওলা নি খসায়। ও আমি যখন আমার সভাপতি হিসাবে সিনভাইটা রাতাবাড়ি বাজারত ফৈসমেদি যে রাস্তা, ও বাজার তো নে 3 কিলোমিটার ফৈসমে, আমার গ্রামের নাম হইল সাগিগাঁও। এটা আপনারা সিনভাইতা না, সাবে সিনভাইতরা খালি সাগিগাঁওরির ও বাজারের ফৈসমে সাগিগাঁওরির আত্মীয়লা বাড়ি হইলে যে সাব এটাই দেখাই দিবে এখানে সড়কর দক্ষিণ সাইডে বাড়ি। আমি এই সময় আটিয়া মাদ্রাসা তাইতাম, বহুত সময় লাগতো। এর বাদে 2 বছর হওয়ার বাদে বড় ভাই আমার হিরো যে সাইকেল এখন লইয়া দিছে, ইকানো সাইকেল চড়া পারি না। পইলা কদিন বগলি বগলি চালাইয়া আইছি, মেঘ হইলে ফে হইলে আইজ যে আল্লাহর রহমত আর বুধবাইতরা। এর বাদে সিটো আর একদিন মেঘলা দিন আমি আটি আইয়ার আইতে সময় আরও আবার বাদে দেখি এক বেঠা হে করে আর মায়ারও লাগে। খোদার কসম মিশা মাত মাতিয়াল না,
বেটির আপনার চুল চিত্রাই ফইলা বাড়াইছিল মা চাষি হলে চুল বান্ধি দেয় কোন নাম আসলো খাজা মিষ্টির দোকানের খাজা না উল দিয়া দেখো বানায় খাজা চুল বান্ধন না পঞ্চায় কোনো সময় আমরা খরদনি সিঁড়িলে গিয়া টান মারিয়া আনতাম খরদনি দিতাম এর বাদে দেখো বার হইলে এইগুলো নাম হইল কিলিপ বুঝাইছে ঠিক আছে এর বাদে দেখো বার হইছে এইগুলো নাম হইল খাঠা শেষ এর বাদে দেখো বার হইলে এইগুলো নাম হইল প্রজাপতি রুয়ে আঠিয়ে যাইতে হইব আইও সচ্ছেদারে বসায় এগুলোর নাম আসলো প্রজাপতি এখন এটা কত প্রতি বার হইছে বারক বাজানা তে দেখলাম বেটা করে আর তার সাই বানি আপনার আগে মাথার কাপড় নাই কোনটা নাই দেড়াত লম্বা মুরাউসা জুদা কঠার গুড়া জেলা আটিতে ঠাক ঠাক ওলা কতই বাদে বেটা হয় মাথার কাপড় দে হেই মাথার কাপড় দে আমি তো হরুমরু আমার সাইজ এখন বালা নাই আগে অত বালা আসলো না এ হাউরি মুখা আসলা আমার তো হিসাব করার কথা নাই কুটিমুটি তালেবা বেটা মাদ্রাসা ছুটিছি আমি যাইয়া আমি তুড়া করে আর মনে মনে হইয়া রে বাল্লা আইস তারার খারবারটা শুনি কোনোদিন যদি আল্লাহ ওয়াইজ বানাইতে খোয়া যাইব হৌ সময়ও আমার ইরাদা আস কতই বাদে হইল বেটায় মাথার খাবার দে মাথার খাবার এ খুব ইয়া হয়েছে খবরদার যতদিন তোমার ঘরে আসি একদিনও আমার লাইল লইয়া দিতে পারতাই না ইরে বাড়িগুয়ারে করে বাড়িগুয়া না ঘর এটার নাম হইল মালগর বাড়িগুয়া রাগ করিও না গিয়া তার মারে হইব মারিলেই তাই নিয়ে করে তুমি কিতা করো আমার জুয়ান বেটি তোখারি তুমি মালাও নাই সারাদিন পানি বই মায়া ভাই সেকেন্ডে বেড়া লাগবো শর্ট খাসিব বেটি ফেলাই যাইব কিতা করবা ও হবে ওয়াজ উঠে বুঝতে রে ওয়াজ হবে মুসনও আইছে ও কইলি যতদিন তোমার ঘরে আমি বাঁচিয়া রইমু আমার একদিনও নাই লইয়া যাইতে পারতা না বলে খেনে বলে বড় ভাই সাহেব লইয়া যাইন বেটা থলর দম উপরে দিন না বাড়ি তলে রওনা দেই আর বাড়িত গিয়া আজি আমি জেলা মনে করে যাই তুমি আসান আমার জামাই হইলেন কিতা হয়েছে ইনো আমি মাথার খবর দিতাম বলে হো দেখলেন নি আগে কিতা বলে এন ঠেলালা আমি উনিয়া হইলাম রে ঠেলালা টাইন করতা নাই ও মুসলমান ও বুঝো কই ঠেলালা বেটা কিতা বেঠা না নি মাতো না ঠেলালার কাছে ভর্দা করা লাগবো টুকটুকিয়ালা যাই না সই এনর কাছে ভর্দা করা লাগবো এলটোলা যে সাহেব আসই এনর কাছে ভর্দা করা লাগবো এটার নাম হইল ভর্দা বেঠিয়া কয় ঠেলালা ও মা বইল হল এই দুনিয়ার জমিন যে পরিবার জামাইপুর মধ্যে মায়া নাই মোহব্বত নাই খোদার কসম এই পরিবার আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো নাই আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায় যে পরিবার জামাইপুর মধ্যে মায়া নাই মোহব্বত নাই এই পরিবারের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো নাই ও মা বইন তোমার স্বামী যদি দুর্বল হয়ে যায় বেমারি হয়ে যায় তোমার স্বামীর জমিনও পয়লা করিও না এর কারণ হইল তুমি যখন মারা যাইবা ও জামাইর পাওয়ার তলে হইল তোমার জন্য বেটিন্দর বেশ চিকান খানো সাহাব বল মাতো বেটিন্দর বেশ খানো জুড়ে খাও না জামাইর পাওয়ার তলে আজ বহুতে গরো গিয়া হইবা হুঞ্চত নি হরিমন দাতাবাড়ির মোল্লা নজরুল ইসলামে হইয়া গেছেন লড়িস না ও ফাট তোলে বেশ কইব তোরা দেখি তোরা দেখি না ও থাইন যে আপনার 1.5 ইঞ্চি গাড়ি মোজা হরানির বাদে হইব লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম ও জেসিবির খাসির তলে আমার বেশ মাশাআল্লাহ ভাই জেসিবির খাসি আখের वाला সাহেবর মুরাতেও পরিমাণ পাঠা দিছে বেটির জালে জারি তো বহুত বেটিন দেখো ও তো ঠান্ডা বেশ তলে ঠান্টুন দুজক উবালা ভাই রে মুসলমান তোমার জমিন তোমার যে দাম আছে সেই দামটা তুমি মেনটেন করে চলিয়া যাও মা বইন হল তোমার স্বামীর মুরা ফাটা নাই যদি আটু তনে খাটিয়া পড়ে যায় ডরাইও না
তোমার স্বামীর খেদমত করিয়া যাও, ও স্বামীর কদমর নিচে হইল তোমার জন্য। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করইল, ইয়া রাসূলুল্লাহ, বেটিন দেখো তখন খেদমত করলে জামাইর খেদমতর হক আপনার আদায় হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ খেদমত করলে জামাইর খেদমতর হক আদায় হইব? ইলা কোনো সিস্টেম আছে নি সাবকত যে 50 বছর বাদে বেটিরই দায়িত্ব শেষ হয়ে যায়? মাথো না, না। যত সময় পর্যন্ত আপনার দমে আপার ডিপার মারবো, অত সময় বিবিও স্বামীর খেদমত করা লাগবো, আর স্বামীও বিবির খেদমত করতে লাগবো। আল্লাহর হাবিবর কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, কত সময় খেদমত করলে, কি পরিমাণ খেদমত করলে স্বামীর খেদমতের হকটা আদায় হইব? আল্লাহর হাবিবে ফরমায়, যদি আল্লাহর বান্দার শরীরের মধ্যে একটা বরণ হয়ে যায়, স্বামীর শরীরের মধ্যে যদি বরণ হয়, আর সেই বরণ ফাঁকিয়া যদি রক্ত এবং ফুজ আপনার বাইর হয়, আল্লাহর বান্দে যদি জিব্বা লাগাইয়া মুছিয়া দেয়, এরপরেও কিন্তু স্বামীর খেদমতের হক আদায় করা সম্ভব হইছে না। কিছু আওয়াজ বাড়ি যাইবনি, বাড়ি করে যাননি, বহুত বেটিন থেকে লিয়ে বা কই পারে বা সবার আওয়াজ হইছ। জামাই শরীরও যদি বরণ হয়ে যায়, বরণ ফাঁকার বাদে ভিটামিন বাড়ায় না নি সাবকত, রক্ত ফুস বাইয়া করবো, বিবিয়া যদি জিব্বা লাগাইয়া ঠানিয়া ওখান মুছিয়া দে, এর বাদেও জামাইয়ের খেদমতের হক আদায় হইত নাই। বউ তিনও আছে মনে মনে করায়, আল্লাহ এক ঔষধ পাইছি বউ হাদাইলি, পরীক্ষা করিলি ভালো না। শোনাব ভাই, আমি অনুরোধ করি, আর এটা গুরুত্ব দেখাইতে কইস, তুমি যদি বিশুরিয়ে গইবার আগে গিয়া খবর নলে আমার কইব, শোনা মরর কাম নাই, খালি তালাক দে। এটা করিও না, মহব্বত পয়দা করো। যে গরো মহব্বত আছে, স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে, এই মহব্বতের মাধ্যমে সন্তান ভাইবাই, এই সন্তান নেক সন্তান হইব, জমিনে তোমার খেদমত করব, তোমার বিবির লগে ভালো ব্যবহার করব, নেক আওলাদ হইব, তোমার লগে সর্বাবস্থায় আল্লাহর দরবারে দোয়া করব। তো যাই হোক আমার বুজুর্গগণ, আমি খোয়াত আসলাম, মানুষ মারা যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একবার মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমি নজরুল আপনারা সামনে আছি, একদিন মারা যাইব। সভাপতি সাহেব আপনারা সামনে আছেন, একদিন মারা যাইবা। আপনারা মারা যাইবা, কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব হবে না। কোনো মানুষে ফরমায়, আমার যখন মরণের সময় আইবে, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আমার সামনে আইবা। হযরতে আজরাইল আইবা, আমি আজরাইলের সামনে তুমি আপনার সরিয়া যাইমু। কোনো বেটার ক্ষমতা আছে হযরতে আজরাইলের সামনে তুমি বাগিয়ে যাওয়া সম্ভব নাই, কোনো মানুষের জন্য সম্ভব হইত নাই। কিন্তু একটা মাত আছে রে, নিমাইচানপুরের মানুষ শিলচর মেডিকেল কলেজও মারা যায়, কোনো মানুষ দুয়ার বন্ধুর জমিনও মারা যায়, কোনো মানুষ নিমাইচানপুরের জমিনও মারা যায়, কোনো মানুষ আপনার লালার মধ্যে মারা যায়, হাইলাকান্দি সিভিলও মারা যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মানুষের শরীরের লগে যে জমিনের মাটি আছে রে, এই মাটিতে না যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির কোনো সময় মরণ হইত না। মানুষের শরীরের লগে যে মাটির সম্পর্ক, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত না। মেঘ আইছে, আপনারা কোনো অসুবিধা হইব না, কিনুন না সেই খাবো জি, কোনো অসুবিধা নাই। নাই তোরা দূর শুয়ে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, থোড়া আগে দিয়া গো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদের জন্য আমার বুজুর্গন আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন একজন ফেরেশতা আছেন যে ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম। যখন সন্তান মার গর্ভ প্রথম দিন যখন গর্ভ হয়ে যায় আল্লাহ অর্ডার করেন ও মালাকুল আরহাম আমার বন্দা নিমাইশাল পুরো জমিন তার মার গর্ভের মধ্যে আইছে রে, আমার বন্দা শিলচর গঙ্গুর মেডিকেল মারা যাইব, আমার বন্দা দলেশ্বরের জমিনও মারা যাইব, আমার বন্দা বন্দা বন্দির জমিনও মারা যাইব। এই বন্দা বন্দির সামান্য মাটি তার মার রেহমের মধ্যে মিশাই দে। এই মালাকুল আরহাম ফেরেশতায় সেই বন্দা বন্দির সামান্য মাটি আনবা, শিলচরের মাটি আনবা, আনিয়া মার রেহম মিশাই দিবা। বাইরে তুমি যখন জমিনের মধ্যে বড় হইবা এই মাটি তোমার শরীরের সঙ্গে আপনার মিক্স হয়ে যাইব। যখন তোমার মরণের সময় আইবে এই জায়গায় না যাওয়া পর্যন্ত তোমার কোন সময় জমিন মরণ হইত না। এটা ব্যাপার মাশাআল্লাহ জি আমার হইয়া দেওয়ার না বেড়া লাগে মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত না। কোনো মানুষের ফরমাইন আমার মরণের সময় আইবা, আজরাইল আমার সামনে আইবা, আমি নিমাইশান ফুরতনে সময় কোনা যাইব, বাইরে হজরতে আজরাইলের সামনে তলে কোন মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব হবে না। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আলোয় হযরতে সুলাইমান আলাইহিস সালামে একদিন ওয়াজ আরম্ভ করছেন। এমন সময় দেখা যায় একজন সুন্দর ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের সামনে আইছেন, সামান্য খানাখানি করেন আবার সামান্য পরে সরিয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে আগের মতন ওয়াজ আরম্ভ করলা, হঠাৎ দেখা যায় পিছনে একজন মানুষ আল্লাহর বান্দার চেহারাটা আপনার ভালো হয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জন্য কথাবার্তা করে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, হে যুবক তুমি সামান্য আগে আমার সঙ্গে কথাবার্তা করলা, এখন তোমার মনটা বড় জবর দুর্বল, তোমার মনটা কোন কারণে দুর্বল হইল আমারে হইলাম। সেই যুবকে ফরমাইল, ও নবী সুলাইমান সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইছে, আমি যেমনে নরবাই চাইলাম আমার ভিতরে এমন ধরনের ডর হামাইছে, এখন পর্যন্ত শরীরের মধ্যে কোনো বোধ ভাইয়া না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক সামান্য আগে আমার প্যান্ডেল আমার মাহফিলের মধ্যে যাই নাইছ, এনর কোনো পরিচয় ভাইছরে বলে জিলা। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক সামান্য আগে আমার মাহফিলের মধ্যে যাই নাইছ, এই নার কেউ নাই, এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। এনখে আজরাইল, আজরাইলের নাম শুনলে আমরা ডর করে না নিসাবকল জি। আমি যদি কই যে ঠিক 7টার সময় আজরাইল আলাইহিস সালাম তশরিফ আনবা আপনারা লগে মুলাকাত করতাম, কেউ বইবান, আমিও তো দম দিতাম। সারাট জানার লোকে ডর আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, হে যুবক সামান্য আগে যাই নাইছেন, এনোর নাম হইল আজরাইল আলাইহিস সালাম। বলে হুজুর ইন কিতা লাগিয়েছেন, ইন তো এমনি আইতা না, বলে খবর লই আইছেন থোড়া পরে তোমার মৌত হয়ে যেত, ডরাই গেছে। সেই যুবকে ফরমাইল, নবী সুলাইমান আল্লাহ আপনার বাতাসের জন্য নবী বানাইলা, বাতাস আপনার তাবে আছে, বাতাসে আপনার কথা মানে। ও নবী সুলাইমান আমি আপনার কাছে অনুরোধ করিয়া আপনি বাতাসে জানাই দেও সেকেন্ডর লগে আমার সিরিয়ার জমিন পৌঁছাই দিত। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলে, যুবক তুমি যদি সিরিয়ার জমিনও যাও তোমার কি ফায়দা হইবে? আল্লাহর বান্দা কইল, নবী সুলাইমান
আমি যদি সিরিয়ার জমিনও যাই হযরতে আজরাইল আর আমারে সাফাইতা নাই। আজরাইল তো কোনো মানুষ লুকাইয়া রইতে পারবো না কোন চায়। হে মনে করছে যে এই জায়গাত আজরাইল আলাইহিস সালাম আইসর হইল আমি সিরিয়াত গেলে আজরাইল এইনর ফত চিন ভাইতা নাই আর তাই ধান লইতা নাই। আজরাইলের লাগিও তা ফত অসিন আছে নি কোন চায়। হায় রে হায়, কিন্তু মানুষে মৌত ডরাইয়া বাগে যে আমি আজরাইলের দাঁড় ধরে হরিয়া যাই। আমার বুজুর্গণ, হযরতে সুলাইমান আলাইহিস সালামে বাতাস জানাইলাও বাতাস এই ব্যক্তিরে মিশর তলে সিরিয়ার মধ্যে পৌঁছাই দেও, সেকেন্ডর লগে সিরিয়ায় পৌঁছাই দেও। আল্লাহর বান্দা দাঁড়াই রইছে, বাতাসে লিফটর মতন শূন্য তোলা মারে, সেকেন্ডর লগে সিরিয়ার জমিন পৌঁছায়। আল্লাহর বান্দা যখন সিরিয়ার জমিন হলাম তো ও সময় দেখা যায় যেন সিরিয়ার জমিন আপনার হাঁটাফেরা করতেছ। আল্লাহর বন্দায় মনে মনে চিন্তা করলো আমার লোকের আর একজন বেমারি হয়তো আমি ভাইলাইছি, এনর লগে আমার বন্ধুত্ব স্থাপন করিলাইম। আল্লাহর বন্দা যখন সিরিয়ার জমিন হলামে, সিরিয়ার জমিন হলামার পরে দেখে আর কেউ নাই। আমি যার ডরে সুলাইমানের মহবিল ছাড়িয়া সিরিয়ার জমিন আইলাম, আমার আগে হযরতে আজরাইল আলাইহিস সালাম সেই জমিন দাঁড়াইয়ে রইছ। আল্লাহর বান্দায় কান্দি কান্দি কইল আজরাইল তোমার ডরে বয়ে সুলাইমানের মহবিল ছাড়িয়া সেই জায়গায় আইলাম, আমার সামান্য সময় দেও, আমার জান তুমি কবল করিও না। হযরতে আজরাইলে ফরমাইল আল্লাহর বান্দা তোমার মরণ হইতো সিরিয়ার জমিল, তুমি কোন কারণে সুলাইমানের মহবিল বইলাই, তুমি আইতে দেরি করে দেখিয়া আমি খবর লইয়া গেলাম, এখন আর কোনো সময় নাই, এখন তোমার জান কবজ করিয়া লইয়া যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করুন আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেন যাও না কেন রে, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইবে, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা, আমার আজরাইলের সামনে তুলে বাগিয়া যাওয়া সম্ভব হবে না। এর জন্য আমার বুজুর্গণ মউতর কথা রিয়াদ করিও। আল্লাহর হাবিবে ফরমায় তুবাতুল মুমিনিল মাউত, মউত হইল মুমিন মানুষের জন্য একটা উপহার, ইমানদার মুমিন মুসলমানের জন্য হইল একটা উপহার। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় মুমিন মানুষের জন্য মউত হইল একটা খুশবুদার ফুল। জুড়ে বলো সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদার মুমিন মুসলমান যখন মারা যাইব আল্লাহর বান্দায় কোনো ধরনের কোনো অসুবিধায় পাবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামের সঙ্গে খারের হাসর হইবে। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে খারার হাসর হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ও আয়েশা কাল কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে এরার হাসর হইব যারা ডেইলি দিন রোজানা 20 বার মউতের কথারে ইয়াদ করিলাই। আল্লাহর বান্দা মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামের সঙ্গে তোমার হাসর করবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ কোন সময় মানুষ বিপদ পড়িয়া মউতরে ডাকে কিনা? বিপদ পড়িয়া মানুষে মউতরে কামনা করেন, মুসিবতের মধ্যে পড়িয়া মানুষে মরণ চায়। রাসূলুল্লাহ ফরমায় বেমার পড়িয়া মুসিবতে পড়িয়া সমস্যায় পড়িয়া মউতরে চাইও না। যদি মউত পাইতে চাও আল্লাহর হাবিবে দোয়া শিখাই দিছ, এইভাবে দোয়া করো আল্লাহ তোমার জীবন আর আমার জীবন বানাই দিবা। মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি মরণ পাইতে চাও দোয়া করো আল্লাহর হাবিবে
সর্বদা দোয়া করতা আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতা আয় আল্লাহ আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি। আয় আল্লাহ আমি রাসূলুল্লাহর জীবন যদি আমার জন্য ভালো হয় আপনি আমার হায়াত দেও। ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আয় আল্লাহ আর যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মুনি রব্বুল আলামিনে আমারে আপনি ওফাত দিয়া দেও। এইভাবে যদি দোয়া করে কোনো গুনাহ হইতো নাই। আল্লাহর হাবিবের সর্বদা দোয়া করছেন এইভাবে যদি দোয়া করেন আপনারা লাভ হইব। বাইরে জমিনের মধ্যে নামাজ পড়িও, এই নামাজের কারণে আল্লাহ তোমার কবর আযাব রে আল্লাহ মাফ করে দিলাইবা। ডেইলি দিন নামাজ পড়িও, নামাজের কারণে তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। নামাজ পড়ার কারণে শরীর ও চেহারা সৌন্দর্য আল্লাহ বাড়াইবা। নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার অভাব অনটন রে দূর করে দিলাইবা। আমার বুজুর্গ আমি বহু সময় প্রায় 2 ঘন্টার উপরে বিচার আমি নষ্ট করে লেছি। আমার বড় হেরান লাগে, আমি সিজনে থলাম বাওয়াজ করছি না। আর ডেইলি হবায়তনে হবায় দৌড় আমার লগে দোয়া করবা। আর আমি ই যে মাতিছি নিশ্চয় আপনারা সামনে ভুলবে আদবি হইব। আমি কিছু ঠেঙ্গা ঠেঙ্গা মাতিছি, আপনারা বেজার হয়েছেন। আমার জুড়াতে অনুরোধ, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান, কেউ সমবয়সী ভাই হিসাবে যদি কথা প্রসঙ্গে কোনো ধরনের ভুল ত্রুটি হয় আপনারা মাফ দিতে আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করতা। আর আমি যা কিছু আলোচনা করছি এর উপরে আমার এবং আপনারা আল্লাহ যেন নেক আমল করার তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। যদি অন্য দিন আবার পরে আমি দীর্ঘ সময় আলোচনা করার চেষ্টা করব, আমার কিছু অসুবিধা করে আর পারিয়েন না। আমি মুক্তসরে দোয়া করি আপনারা সামনে যেন বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. এলাই দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাতে বাড়াই আসি দুয়ারে তোমার। এলাই এলাই করে আসি কত গুণা সীমা নাই তার। সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার। এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, ইয়া রহমানুর রাহিমিন, ইয়া রহমানুর রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথমে আপনার হাবিবের খেদমতে আইলে পৌঁছাই দেও আয় আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলাই মাফ করিয়া দেও। হায় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। হায় আল্লাহ হায় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার চাঁদর বাইসাই আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন। আমরা খারনাও কোন গাট ঠাইলে আপনি মওলাই বুধবার ছুটাই দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত ভাবি খোলাসনে প্রত্যেকের ভাবরে দূর ফরমাও। আয় আল্লাহ যত বেরোজগার খোলাসই তামাম রে হালাল রুজির সন্ধান খুলিয়া দে। হায় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও। আরহামুর রাহিমিন এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন মুর্দিগান কবরবাসী তামাম রে মাফ করিয়া দেও। হায় আল্লাহ যেগুলো হায়াতে আসলে কায়দে তৈবা দান ফরমাও। আরহামুর রাহিমিন আল্লাহ বিশেষ করে আমাদের মায়ের বাবারে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। এই মাহফিল আমার মতন অনেক মানুষ আছে যারা নিজের হাতের দড়ি দড়ি নিয়ে মাইজি বাবা জানতে অন্ধকার কবরের গাড়াতে রাখি আইছি।
হায় আল্লাহ আপনার ফরিস্তায় কি ব্যবহার করলাম আমরা কেউ তো জানি আনলাম। হায় আল্লাহ যদি মানসিক কোনো ভুলের কারণে দলবাগড় করিলাম আপনার নবীর উসিলে আমাদের কবরবাসী নে মায়ার বাবার জন্য তোরা হাওলা ফরমাও। হায় আল্লাহ আমরা যারা মায়ার বাবা জমিন আসেন নে কায়দে তো ইবাদান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। হায় আল্লাহ বিশেষ করিয়া হক্কানি উলামায়ে কেরামগণের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ আপনার বান্দা মকবুল বান্দা সম্মানিত সভাপতি আল্লামা সমীর উদ্দিন সাবর হায়াত রে বাড়াই দেও। হায় আল্লাহ আপনার বান্দার কারণে দেশে বিদেশে মানুষে ফায়দা পাইতেছে। হায় আল্লাহ আপনার বান্দা দীর্ঘ সময় এই মাহফিলের মধ্যে বসিয়া রয়েছেন কবুল ফরমাও। হায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা যত এই মাহফিলের মধ্যে বসিয়া রইলাম আপনি মওলাই আরশে আজিমুর সায়ার নিচে সামাইল জায়গা দিলাই। হায় আল্লাহ রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে গরিবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মালি জোতাবরের হেফাজত ফরমাও। আয় আল্লাহ কয়েকদিন পরে পত্রিকা বাইর করলে দেখিয়া চকুর জল জোর জোরাইয়া বাইর হয়ে যায়। এলা আওলা জমিন আছে মা বাবারে খাওয়াইবার জন্য আওলাদরে লালন পালন করার জন্য জাদুমণি বেঙ্গালুরুর জমিনও যায়। আবার কয়েকদিন পরে ও জাদুমণি কার্টুনের ভিতরে মা বাবার সামনে আয়। আয় আল্লাহ আমরা যত বাইবিরা দখল বিদেশের জমিন আছে ইতা জমিন তারার লাগে আমনে আমনের জমিন বানাই দেও। আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও। আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি তামামের বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আল্লাহ আপনার বন্ধা বান্ধবীরে দুনিয়া করে তো সাহায্য খান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আমি গুনাহগার দুয়ার লায়ক না রব আল্লাহ উলামায়ে কেরাম হল হিফাজ হল কুরআন হল বাবার বয়সী দাড়ি বানা মুরব্বী হল নজওয়ান হল ইয়াদ বাড়াইলাম। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল করিলাম। আয় আল্লাহ যত মানুষ সরকারিয়া দুয়ার কথা কইছেন তামামের সরকারে কবুল ফরমাও। আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা রে জমিন তলে তুলে লইতাই। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা নবীর সামনে রাখি আমরা জবানের বলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম।